এসআইআর এর হয়রানির অভিযোগ। এবার একই বুথে দুই প্রান্তে দুই আদিবাসী যুবক যুবতী নির্বাচন কমিশনের খসড়া তালিকায় মৃত, জানিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা হাড়োয়া থানার গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের। ওই এলাকার বাসিন্দা সুরজিৎ সর্দার ও পূজা সর্দার, এরা দুজনেই এনিউমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন। তারপরও 16 ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় তাদেরকে মৃত বলে ঘোষণা করেন নির্বাচন কমিশন, জানিয়ে ইতিমধ্যে পরিবারের সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধি সকলেই সরব হয়েছেন। পাশাপাশি তারা বলেন তারা আদিবাসী বলে চক্রান্ত করে তাদের ভোটার তালিকা থেকে নাম কাটা হয়েছে। এই বিষয়ে ওই আদিবাসী যুবক জানিয়েছেন তিনি নির্বাচন কমিশনের 6 নম্বর ফর্ম ফিল আপ করেছেন, যদিও ইতিমধ্যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ওই দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি হাড়োয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক আহমেদ মাদার বলেন সরকার সর্বদা পাশে আছেন তাদের। আমার মেয়ে দীর্ঘ 4-5 বছর ধরে ভোট দিয়ে আসছে। ইদানিং আশায় চালু হওয়ার পর থেকে মানে সেটা মৃত বলে ঘোষণা হয়েছে, অথচ আমাদের মেয়ে ভোট দিয়ে আসছে। এখানকার বাসিন্দা হাড়োয়া গোপালপুর 1 নম্বর পঞ্চায়েত নতুন পাড়া 264 বুথের বাসিন্দা পূজা সর্দার, পূজার বাবা আমি। তো দীর্ঘ ভোট দিয়ে আসার পরেও আসার হওয়ার পর থেকে আমি মেয়েকে মৃত বলে ঘোষণা করা। মেয়ের বয়স কত? মেয়ের বয়স আপাতত এখন 25। যখন এসআইআর কাগজ জমাপত্র দেওয়া হয় তখন আমি আমার নথিপত্র সবকিছু জমা দিয়েছিলাম। তার কিছুদিন পরে ডিএলএ জানায় যে আমার কাগজপত্র বাদ গেছে। কেন জানি না কেন। তারপর কি হলো? বললো যে ঠিক আছে, তোমার যারা ডকুমেন্টস আছে এগুলো আমার কাছে নতুন করে আবার জমা দিতে হবে, আর বিডিও অফিসে লিখিত ভাবে একটা কাগজ জমা দিতে হবে। পুরো ভোটার লিস্ট থেকে মৃত বলে ঘোষণা হয়ে গেছে। আপনি তো জীবিত, তাহলে মৃত কেন? সেটা কি করে বলবো? যে আমি হাড়োয়া 1 নম্বর ব্লকের গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি। আমার 264 নম্বর বুথ নতুন পাড়া, আমার মানে নতুন পাড়া 264 নম্বর বুথে দুজন মানে ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু আপাতত সেই সব ব্যক্তি কিন্তু বেঁচে আছে, একজন মহিলা এবং একজন পুরুষ, এবং সে ভাই বেঁচে আছে এবং সে এসআইআর ফর্ম ফিল আপও করেছিল, জমা দিয়েছিল। সে বোনও এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে এবং তাকে এই যে খসড়া ভোটার লিস্ট যে বেরিয়েছে তাকে মানে মৃত বলে ঘোষণা করা হয়েছে। যে এই যে বিজেপি সরকার, এই যে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী মানে বিজেপি যতগুলো নেতা আছে সব কিন্তু এটা একটা মানে তৃণমূল কংগ্রেসের প্রতি মানে একটি চক্রান্ত করছে। এবং এই যে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এই যে আমাদেরকে এত মানে হিংসিন করছে বাংলার মানুষের প্রতি, শুভেন্দু অধিকারী শুধু হিন্দু হিন্দু বলে মানে শুধু বলে, কিন্তু এই যে এসআইআর নিয়ে এত চক্রান্ত আমরা কিন্তু প্রতিবাদ করবো এর জন্য। আমি একটা কথাই বলতে চাই যে আমরা আজকে নতুন পাড়া গোপালপুর 1 নম্বর অঞ্চলের অন্তর্গত একটা হাড়োয়া ব্লক, আমরা নতুন পাড়া গ্রামের একটা প্রত্যন্ত আদিবাসী এলাকা থেকে বলছি। আমরা সত্যিকারের কথা এই এসআইআর করে যা হচ্ছে আজকে সারা পশ্চিমবঙ্গে একটা দৃষ্টান্ত নজির করে যাবে, কিন্তু এর ভয়াবহ যে কতটা যে যুগ যাবে আমরা নিজে কল্পনা করতে পারছি না। আজকের এই বিজেপি সরকার আজকের হিন্দু সম্প্রদায় করে যে বিভাদ সৃষ্টি করছে মানুষের মধ্যে, যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটা চেষ্টা করছে, এবং সর্বোপরি 2026-এর বিধানসভাকে লক্ষ্য করে যে এসআইআর মাধ্যমে একটা সারা মানে পশ্চিমবাংলার মধ্যে একটা মানে ওদের একটা টার্গেট হয়ে গেছে। একটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং বিজেপি কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে একটা প্যাক্ট হয়ে একটা প্রায় হেন যেভাবে প্রকারে একটা 150 কোটি মানুষের একটা নাম একটা বাদ দেওয়ার একটা চক্রান্ত করছে। এটাই এসআইআর মূল উদ্দেশ্য।